নমস্কার। আজকে আপনাদের সকলকে দিগদর্শন মন্ত্রণালয়ের সকলকে স্বাগত এবং অভিনন্দন, ভালোবাসা। আজকে আলোচনা করব এই জুন মাসে আপনাকে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়ে আপনি লাভবান হবেন এবং কোন কোন দিক দিয়ে আপনার ডেভেলপ আসবে, কোন জায়গা থেকে আপনি স্টুডেন্ট হন, আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন, কোন দিক দিয়ে আপনার সাকসেস আসছে বা কোন দিকে আপনাকে সতর্ক হয়ে থাকতে, বা আপনি যদি বিবাহিত লাইফ হন সেই দিক দিয়ে, বা আপনি যদি প্রেম করে থাকেন, তাহলে সব দিক দিয়ে আপনার এটা একটা আলোচনা করব। এদিকে বলে রাখি, এই যে মান্থলি রাশিফলের মধ্যেই বলছি আপনাদের, এরকম কিন্তু দৈনিক রাশিফলটা আমার দিগদর্শন চ্যানেলে প্রত্যেক দিন দিচ্ছি। আপনি যদি দিগদর্শন চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, সেখানে প্রত্যেক দৈনিক রাশিফলটা আপনি দেখতে পাবেন, সেখানে উপাচার সমেত। তার সাথে সাপ্তাহিক রাশিফলটাও আছে এবং মাসিক রাশিফলও সেখানে একদম ইন ডিটেল রয়েছে। এইটাই বলবো যে আপনি কোনভাবে সাবধানতা অবলম্বন করবেন আর কি কোন কোন দিক দিয়ে আপনি লাভবান হতে পারবেন, 12 রাশির ক্ষেত্রেই বলবো। আর যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন, তাদের ডেট অফ বার্থ নেই, তারা খুব কনফিউজ হয়ে আছে যে পার্থক্য দেখাতে গেলে কি ডেট অফ বার্থ ছাড়া হবে না, আয়না কুছ পরোয়া নেই। আপনার তো হাতটা রয়েছে, আপনার তো ফেসটা রয়েছে, আপনি হাতের ছবিটা যদি আপনি অনলাইনে প্রেডিকশন নিতে চান, হাতের ছবিটা খুব ক্লিয়ার করে পাঠাবেন এবং মুখটা একদম যখন যেরকম সিচুয়েশনে সেই অবস্থায় মুখের ছবি পাঠাবেন। যদি এটা না পারেন তাহলে আপনাকে একটু কষ্ট করে চেম্বারে আসতে হবে। তাহলে অনলাইন প্রেডিকশন আপনি ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু অনলাইন প্রেডিকশন আপনি নিতে পারছেন। আর অফলাইন প্রেডিকশন যেটা বলছি, মোটামুটি আমার নিজস্ব চেম্বার, যেটা আপনি কম বেশি জেনে গেছেন, সিটির মোড় চেম্বার। এছাড়া আদার যে বাইরের চেম্বার বলুন, এদিকে কালীঘাটে বলুন, এদিকে ব্যারাকপুর বলুন, এদিকে কৃষ্ণনগর, আসানসোল, সব চেম্বারগুলো আমার রয়েছে। বর্ধমান বলুন, দুর্গাপুর, সব চেম্বার কম বেশি, বা নর্থ বেঙ্গল সব বেশি কম বেশি সব চেম্বার ওপেন রয়েছে, অন রয়েছে। এবার আপনারা যে চেম্বার আসতে চাইবেন, অন্তত 2-4 দিন আগে একটু নক করে নেবে বা কন্ট্যাক্ট করে। আমি ধরি ফোন, বা আমার ভাই বোন যারা আছে তারা যে যাই ধরো তারা ধরবে, আপনাকে ইন ডিটেল পুরো বলে দেবে। কিন্তু এই যে বিচার প্রক্রিয়াটা অনলাইনে বলুন বা চেম্বারে বলুন, আপনাকে সামান্য রেমুনারেশনের বিনিময়ে এটা করতে হবে। কেননা আমার ফ্রি সার্ভিসটা আমি দীর্ঘদিন দিয়েছি, কিন্তু এখন সেটা হয়ে উঠছে না। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি অনেকে আমাকে লিখছেন যে ফ্রি সার্ভিসটা এখন আবার যদি কখনো দিই, এই সুযোগটা আপনারা আমি বলে দেবো। আর এবার আলোচনা করব যে সারাটা মাস আপনাদের কোন কোন রাশি কেমন যাবে। কুম্ভ রাশির কিন্তু 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সময়টা অনেকটা আপনার ফেভারে থাকবে। কোনো কারোর সাথে যোগাযোগ হতে পারে, বিশেষ কোনো ব্যক্তি আপনাকে কোনো ভালো কোনো গুড নিউজ দেবে এবং সে কোনো আর্থিক রিলেটেড কোনো আপনার যোগাযোগ দেবে, এবং হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে। আপনি কোনো ইনভেস্ট থেকে বা পুরনো কোনো ইনভেস্টে আপনি লাভ হতে পারে, এবং এক্সট্রা কিন্তু ইনকামের প্রবল সম্ভাবনা। 21 তারিখের পর থেকে সময়টা আপনি কিন্তু সমঝোতাতে কোনো অর্থ লস বা চুরি হারিয়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো হতে পারে, জিনিস ভেঙে যাওয়া। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, হাতে পায়ে ব্যথা, স্পন্ডিলাইটিসের ব্যথা, মাইগ্রেনের ব্যথা হতে পারে, এবং আপনার কোনো কারণে হসপিটাল ডাক্তার যেতে হতে, সে আপনার নিজের জন্য, ফ্যামিলির লোকেদের জন্যই হোক এবং আপনার বাবা মার জন্যই হোক। এই কিন্তু আপনার কোনো কারণে কারো কাছে সামাজিক সম্মান, অ্যাওয়ার্ড এগুলো কিন্তু পাবেন এই মাসটায়। ফ্যামিলির লোককে নিয়ে বলি, কোনো কারণে ফ্যামিলির লোককে নিয়ে দূর যাত্রা যেতে পারেন, এবং ফ্যামিলির লোকের কোনো মাঙ্গলিক প্রোগ্রাম এবং বাইরের কোনো মেম্বারের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। আপনি যদি বিবাহিত সন্তান যদি থেকে সন্তানের এই সময় কোনো সন্তান কিন্তু কোনো ফ্যামিলি রিলেটিভের বাড়িতে যেতে পারেন, কোনো তাদের কাছে কোনো গিফট পেতে পারে আপনার সন্তান। আপনার সন্তান যদি বড় কোনো নতুন কোনো চাকরি বা নতুন কোনো জায়গায় জয়েন করতে পারে, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে। চাকরি যদি করে থাকেন, চাকরি যারা কেউ আপনার সিনিয়রের সাথে বা কলিগের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কাজের জায়গাটা যথেষ্ট প্রেশারে আপনার ভীষণ মানসিক অস্থিরতা বাড়বে, কিন্তু 10 থেকে পর থেকে আপনার সময়টা অনেকটাই ফেভারে আসবে। এই বসই আপনার ফেভারে চলে আসবে এবং আপনার যে কলিগরা সেরাও আপনাকে অনেক সাপোর্ট করবে। আপনি যদি ব্যবসা করেন, এই সময় কিন্তু কাজে যথেষ্ট জোশ আসবে এবং আপনার মেন্টালিটিও অনেকটা স্ট্রং থাকবে, এবং কাজে কনসেন্ট্রেট করে সেখানে কিন্তু সাকসেস পাবেন। বড় কোনো যোগাযোগ হতে পারে। আপনি যদি প্রেম করে থাকবেন বা বিবাহিত ল্যাপটিটি বলি, আপনার কোথাও একসাথে ঘুরতে যাওয়া এবং কোনো পার্টি প্রোগ্রামে ফাংশনে যাওয়া, আপনার বাবা মা বা আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার পার্টনার তার বাবা মার থেকে কিছু গিফট পাওয়া, কিন্তু আপনি হয়তো আপনার বাবা মার সাথে বা আপনার পার্টনার তার বাবা মার সাথে কোনো বাদ বিবাদে একটু জড়িয়ে পড়তে, সেটা আবার নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এগুলো মোটামুটি ওভারঅল বললাম, এটাই একদম ইন ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে। অবশ্যই সেটা আপনার শুনলে আরও বেশি আপনি জানতে পারবেন, কেননা আপনার অনেকেই বলছে পাতে একটু ছোট করে যদি দেন তাহলে আমরা প্রত্যেকদিন প্রোগ্রামটা দেখে বেরোতে পারি। এটাই কারণে এই এত ছোট করে দেওয়া আপনাদের কাছে। এটা এছাড়াও রয়েছে যে আমার সাপ্তাহিক রাশি বা দৈনন্দিন রাশিফল, সেটাও আপনি এই দিগদর্শন চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন।
আর সবাইকে হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং সব কিছু জানতে পারবেন। আর যোগাযোগ করতে হলে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, সব ধর্মের মানুষেরা সব রকমভাবে অনলাইনে বলুন, অফলাইনে বলুন, চেম্বারে বলুন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে কিন্তু সামান্য রেমুনারেশনের বিনিময়। আজ নমস্কার, সারাটা মাস আপনাদের ভালো কাটুক।